বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাদের পক্ষ থেকে জানা অভিনন্দন। দর্শক, ময়মনসিংহে এসব কি হচ্ছে? ঢাকা শহরের কি প্রতিচ্ছবিটা ময়মনসিংহে চলে গেল? নগরীর বিশেষ করে ভুলকিবাজি এলাকায় ফিরোজালয় সেখানে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন 4 জন তরুণী এবং 2 জন তরুণ। তারা সেখান থেকে বিজ্ঞাপন দিয়েছে যে এখানে টুলেট ভাড়া দেওয়া হবে, এরা বিভিন্ন ধরনের সাবমিট দেওয়া হবে, এইভাবে লিখে ওরা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন দেখে এলাকার যেসব তরুণরা ওখানে যায়, সেখানে যাওয়ার পর তরুণীরা প্রথম তাদের সাথে খাতির করার চেষ্টা করে। খাতির করার পরে পরে ওদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা, মোবাইল, ল্যাপটপ যা আছে সব নিয়ে যায়। সর্বশেষ যে ঘটনাটা ঘটার কারণে ওরা ধরা খেয়েছে যে একজন বরিশালে, বিশেষ করে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের একজন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে ওখানে জাস্ট তারা ভাড়ার জন্য ট্যুরের দিকে সেখানে গিয়েছে। যাওয়ার পর তাকে বিশেষ করে মেয়েরা ধরে নিয়ে গেছে। যাওয়ার পর সেখানে অত্যাচার নির্যাতন করার পর তার সমস্ত টাকা পয়সা এবং ল্যাপটপ এবং তার মোবাইলটা নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে সে তো হতবাক হয়ে যে একটা মেয়েরা কিভাবে এরকম একটা ছেলেদের উপর নির্যাতন করে। সব সময় আমরা শুনেছি যে ছেলেরা এইভাবে নির্যাতন করে, মেয়েদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে, বিভিন্ন নিরাপদ জায়গায় নিয়ে যায়, একক জায়গায় নিয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে আমরা সবসময় মেয়েদেরকে বলি যে তোমরা কখনো এইভাবে নিরাপদ জায়গায় প্রেম ভালোবাসা করলেও তোমরা এককভাবে কোনো বাসায়, খালি বাসায় তোমরা ওখানে যাবে না, কারণ সেখানে যে কোনো একটা বিপদ ঘটতে পারে, তোমাদের বিপদ ঘটেও সেরকম আমরা বিভিন্ন নিউজে আমরা শুনতে পাই। কিন্তু এই ঘটনাটা একটা সম্পূর্ণ ব্যতিক্রম। সেটা হলো যে তারা বিশেষ করে বাসায় এই টুলেট দিয়ে ওরা ফাঁদ ফেদে এইভাবে তরুণদেরকে ওখানে নিয়ে যায়। যখন সর্বশেষ যে তরুণ এই নির্যাতনের শিকার হয়েছে, সে পুলিশে ক্লেম করার পরে পুলিশ আসছে। পুলিশ আসার পর বিভিন্ন তদন্ত করে, আশেপাশে সব তদন্ত করেছে এবং তাদেরকে তদন্ত করার পরে দোষী প্রমাণিত হয়েছে যে তারা এই কাজগুলো করেছে। করার পর তারা বিশেষ করে সাদিয়া জাহান মেঘলা নামক একটা মেয়ে, তাকে গ্রেপ্তার করেছে। আরেকটা মেয়ে হলো বিশেষ করে ফারিয়া আক্তার, ওই মেয়েকেও তারা গ্রেপ্তার করার পর ওই যে যখন বাটান এবং বিশেষ করে থেরাপি দিচ্ছে, থেরাপি দেওয়ার পরে কিন্তু তারা শ্বশুর করে সব স্বীকার করে ফেলেছে যে না, তারা এইসব কাজের সাথে জড়িত, প্রতারণার সাথে জড়িত। তো দর্শক, আপনারা কি ভাবতে পারেন মেয়েরা এই জাতীয় প্রতারণায় জড়িত হয়ে একটা সমাজে আমরা কোন জায়গায় আছি? সমাজে কি আমরা এখন এমন জায়গায় অবস্থান করছি যেখানে এই জাতীয় ঘটনাগুলো আমাদেরকে শুনতে হচ্ছে? অর্থাৎ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে নেতিবাচক দিকগুলো, সেই নেতিবাচক দিকের জ্বলন্ত প্রমাণ হলো এই প্রতারক, এই যে প্রতারকরা। মেয়েদেরকে বলা হয় মায়ের জাতি হিসাবে, মেয়েরা গর্ভধারিণী হিসাবে, মা হিসাবে তারা অত্যন্ত সম্মানীয় সবসময় সকল মানুষের কাছে। কিন্তু এমন কিছু প্রতারকের কারণে, এমন কিছু যারা নিকৃষ্ট নারীদের কারণে আজকে দেখেন কি পরিমাণ বদনাম হয়ে যাচ্ছে। দর্শক, বদনাম যারা ভালো তাদের না, যারা খারাপ, যারা প্রতারক তাদের হবে, তাদের বিচার হবে এবং তারা এরেস্ট আছে এবং তাদের কাছ থেকে আরও তথ্য জানা যাবে। এখন যারা তাদের দ্বারা নির্যাতিত হয়েছে যেসব ছেলেরা, তারাও হয়তো এতদিন ভয়ে লজ্জায় ওরা নীরবে থাকলেও এখন কিন্তু ওরা